কতগুলা জুকারের নিয়ন্ত্রণে বাংলাদেশের শাসন ব্যবস্থা, কতগুলা জুকার মিলে পরিচালনা করছে পুরো বাংলাদেশ। মানে বাংলাদেশটা একটা জুকারের স্বর্গ রাজ্যে পরিণত হয়ে গেছে। গতকাল নড়াইল জেলার কালিয়া উপজেলায় একটা স্নাইপার রাইফেল উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। আসেন প্রতিবেদনটা দেখে নিই। নড়াইলের কালিয়া উপজেলা থেকে একটি 4.5 ক্যালিবারের স্নাইপার রাইফেল উদ্ধার করা হয়েছে। 8 জুন রবিবার মধ্যরাতে উপজেলার পুরুলিয়া এলাকা থেকে এটি উদ্ধার করেছে সেনাবাহিনী। তবে এ সময় কাউকে গ্রেপ্তার করা যায়নি। সোমবার নড়াইল সেনা ক্যাম্প থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কালিয়া উপজেলার পুরুলিয়া গ্রামের সোহান মোল্লার বিরুদ্ধে অবৈধ স্নাইপার রাইফেল ব্যবহারের অভিযোগ করেন স্থানীয় বাসিন্দারা। 4.5 ক্যালিবারের একটা স্নাইপার রাইফেল উদ্ধার করা হয়েছে এবং আশ্চর্যজনক বিষয় হচ্ছে কি জানেন, এই যার বাসা থেকে উদ্ধার করা হয়েছে স্কুল শিক্ষার্থী, তার নাম সোহান মোল্লা। তাকে আমাদের যে জনপ্রিয় সংবাদ মাধ্যম বাংলাদেশের কালবেলা, যাকে আমি বালবেলা বলে থাকি, কালবেলা নিউজ করেছে নড়াইলে স্নাইপার রাইফেল উদ্ধার সেই যুবক ছাত্রলীগ নেতা হিসেবে পরিচিত। আমরা জানতাম এ ধরনের একটা নিউজ বাংলাদেশের মিডিয়াতে কোনো না কোনো জায়গায় আসবে এবং সেটা এসেছে। মানে চিন্তা করেন, একটা স্নাইপার রাইফেল উদ্ধার হয়েছে, সেটা কেউ ছাত্রলীগের নেতা বলে চালিয়ে দিতে হবে। এখন যেটা সত্য কথা, এই সোহান মোল্লা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়ক, তাদের যে একটা সংগঠন ছিল দ্য রেড জুলাই, সেই রেড জুলাইয়ের প্রচার সেলের একজন গর্বিত সদস্য। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সুমাইয়া সুলতানা, নাহিদ ইসলাম, মোহাম্মদ মেহেদি তরফদার, তানজিম তুর্য, এস এম মাশরাফি, ফাতেমাতুজ জোহরা এবং মোহাম্মদ সোহান মোল্লা। অনুমোদিত মাসুদুর রহমান সোহান, মুখ্য সংগঠক দ্য রেড জুলাই খুলনা। অর্থাৎ জুলাই আগস্টে যে ম্যাসাকার হয়েছে, যে জঙ্গি অভ্যুত্থান হয়েছে, সেই অভ্যুত্থানে দ্য রেড জুলাই সংগঠনের একজন প্রচার সেলের সদস্য ছিল এই সোহান মোল্লা। অথচ এই কালবেলা তাকে বানিয়ে দিল ছাত্রলীগের একজন নেতা। সন্তোষ শর্মা, কালবেলার সম্পাদক, তিনি কি ইদানিং জামাতের নায়েবে আমিরের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন কিনা আমি বুঝতেছি না। তিনি জামাতের বিভিন্ন প্রোগ্রামে তাকে দেখা গেছে, এটা অন্য প্রসঙ্গ। আচ্ছা, এবার আসি আসল কথায়। এই যে স্নাইপার রাইফেল উদ্ধার হলো, এটা কি অনেকেই, অর্থাৎ শিবিরের যে পেজ গুলা রয়েছে, তারা চালিয়ে দিতে চাচ্ছে এটা এয়ার গান, অর্থাৎ এটা মরণঘাতী কোনো অস্ত্র না। আমি মেনে নিলাম এটা এয়ার গান, কিন্তু সেনাবাহিনী যখন এই এয়ার গান উদ্ধার করলো, যেটাকে আমরা স্নাইপার বলতেছি, 7.62 বুলেট ব্যবহার করা হয় স্নাইপার অস্ত্রে, এইখানে এটা নিয়ে সেনাবাহিনী কোনো কথা বলছে না কেন? এটা অ্যাকচুয়ালি এয়ার গান নাকি অ্যাকচুয়ালি এটা মরণঘাতী কোনো অস্ত্র? এটা তো পরিষ্কার করতে হবে সেনাবাহিনীকে। সেনাবাহিনী যদি চায়, তাদের ইন্টেলিজেন্সের মাধ্যমে উইদিন 72 আওয়ার্স এই অস্ত্র কোথা থেকে এসেছে, কারা এনেছিল, কোথায় ছিল, কার মাধ্যমে কোথায় বন্টন করা হয়েছে, কারা এই অস্ত্র ব্যবহার করে গুলি করেছে, নাকি অস্ত্র ব্যবহার করা হয়নি, প্রত্যেকটা ডিটেল ইনফরমেশন সেনাবাহিনী বের করতে পারে সর্বোচ্চ 72 ঘন্টা সময় লাগবে। তাহলে সেনাবাহিনী কেন বের করতেছে না? কেন বের করতেছে না? এই প্রশ্নের উত্তর কি কেউ দিতে পারবেন? আপনারা বলতেছেন এটা এয়ার গান, এটা মরণঘাতী কোনো অস্ত্র না, এটা গুজববাজরা, ভিউ ব্যবসায়ীরা, আমরা যারা ভিউ ব্যবসায়ী আমাদেরকে বলা হয় আমরা এটা ছড়িয়ে দিচ্ছি, মিথ্যাচার করতেছি এই অস্ত্র সম্পর্কে। তাহলে এই অস্ত্র যে জুলাই আন্দোলনে ব্যবহার করা হয়নি, কিংবা এটা যে মরণঘাতী কোনো অস্ত্র না, কিংবা এটা শুধুমাত্র এয়ার গান, এটা প্রমাণ দিক সাংবাদিক জুলকার নায়ন সায়ের যে বদমাইশ, এই বদমাইশও বলেছে এটা নাকি এয়ার গান। তো এয়ার গান আমরা মেনে নিলাম, তাহলে সেই ব্যাখ্যাটা সেনাবাহিনীর পক্ষ থেকে আসুক। সেনাবাহিনী যেহেতু এটা উদ্ধার করেছে অভিযান চালিয়ে, সেটা সেনাবাহিনী ব্যাখ্যা দিক যেটা এয়ার গান, এটা কোনো মরণঘাতী অস্ত্র না। সেটা তো দিচ্ছে না। কত ভাবে গুজব রটিয়ে কত জিনিস যারা ধামাচাপা দিয়েছে, সেটার কোনো ইয়ত্তা নাই। আপনারা জানেন 450-র মতো থানা লুট হয়েছে, সেই থানায় 3000-এর অধিক অস্ত্র লুট হয়েছে। সেই অস্ত্রগুলো এখনো ফেরত পায়নি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই অস্ত্রগুলা কার কাছে রয়েছে, কোথায় রয়েছে, কোন পর্যায়ে রয়েছে, কারা ব্যবহার করতেছে, তার কোনো ইয়ত্তা নাই। কারণ পুলিশের মেরুদণ্ড অলরেডি ভেঙে দেওয়া হয়েছে। পুলিশ তো আসলে রিস্ক নিতে চাচ্ছে না। আপনি থানায় একটা, যারা বাংলাদেশে থাকেন, আমরা খবর পেয়েছি, থানায় কেউ জিডি করতে গেলেও পুলিশ ভয় পায়, পুলিশ আতঙ্কে থাকে, শঙ্কায় থাকে যে কখন কি হয়ে যায়। মানে এরকম একটা পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে বাংলাদেশ পুলিশের। তো বাংলাদেশ পুলিশ স্বাভাবিকভাবে এই ধরনের কথা বলবে না, এই ধরনের বিষয় নিয়ে তারা আলোচনা করবে না, তারা কোনো বিবৃতি দেবে না। এই 7.62 বিষয়ে সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন তিনি একটা বক্তব্য দিয়েছিলেন। আমার কাছে খুব আশ্চর্য লাগছে যে যা বক্তব্য শুনলাম, সে বক্তব্যতে মনে হচ্ছে পুলিশের ফায়ারিংয়ে কম লাগছে, এদের সিভিলিয়ান ড্রেসে হাতে 7.62, আপনারা নিজে দেখছেন 7.62 মানে 7.62 রাইফেল।
এখন ইনভেস্টিগেশন করার, ম্যাসিভ ইনভেস্টিগেশন দরকার, যে এরা কারা, কাদের হাতে এই রাইফেল, যেটা প্রহিবিটেড রাইফেল, কাদের হাতে এটা আসছে, এই এলাকাতে কে কারা দিচ্ছে। এখানে শটগানও আছে, এখানে আমি যে কজনের দেখলাম, আমাদের ডাক্তার সাহেব যেগুলো দেখালেন, এগুলো পুরো বুলেট 7.62। তো এইটা খুবই আমি বলবো যে উদ্বেগজনক। উনি বলেছিলেন জুলাই আগস্টে যারা আহত হয়েছে, যাদের 7.62 লেগেছে, বুলেট লেগেছে, তাদের ম্যাক্সিমামকে নাকি পুলিশ ফায়ার করে নাই, অর্থাৎ সিভিলিয়ানরা বিভিন্ন ড্রেস পরে ফায়ার করেছে। এখন এই উদ্দেশ্য কাদের ছিল, কারা এটা ঘটিয়েছিল? জুলাই আগস্টের অভ্যুত্থানে আমরা দেখেছি মীর মুগ্ধ, আবু সাইদের স্নাইপার রাইফেলের গুলি তাদের গায়ে লেগেছিল। তো এই রহস্যগুলো উদ্ঘাটন করবে কে? এই রহস্যগুলো উদ্ঘাটন করার জন্য জনাব সাখাওয়াত সাহেব তিনি উদ্যোগ নিয়েছিলেন। তিনি নির্দ্বিধায় একদম সুস্পষ্ট স্বরে বলে দিয়েছিলেন এটার রহস্য আমরা বের করব। এর কয়েক ঘন্টার ব্যবধানে ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার তাকে স্বরাষ্ট্র উপদেষ্টার পদ থেকে সরিয়ে দেয়। তখন তৎকালীন সময় সরিয়ে দিয়ে কি মানে তারা বোঝানোর চেষ্টা করেছিল যে 7.62 রহস্য উন্মোচিত হলে এই সরকারের মুখোশ বের হয়ে আসবে। এই 7.62 কারা ব্যবহার করে, কোথায় ব্যবহার করা হয়, কোথা থেকে এসেছে, কারা এনেছে, কাদের মাধ্যমে এসেছে, কাদের মাধ্যমে বন্টন করা হয়েছে, প্রত্যেকটা ডিটেল ইনফরমেশন বের করার দায়িত্ব বাংলাদেশের ইন্টেলিজেন্স এজেন্সির। এটা আমরা বলবো না, এটা তাদের দায়িত্ব, তারা বের করবে, একটা সময় বের হবে। এবং এই জুলাই আগস্টের অভ্যুত্থানে যারা স্নাইপার রাইফেলের গুলিতে আহত হয়েছে, নিহত হয়েছে, তাদের প্রত্যেকটা লাশ যদি কবর থেকে বের করে ফরেন্সিকে পাঠানো হয়, আপনারা প্রত্যেকেই একদম স্পষ্ট ধারণা পেয়ে যাবেন যে প্রত্যেকটা বুলেট পুলিশের কাছ থেকে যায়নি, পুলিশ এই গুলিগুলা করেনি, সেনাবাহিনী এই গুলিগুলা করেনি, র্যাব এই গুলিগুলা করেনি, কিংবা আওয়ামী লীগের যাদের নামে অভিযোগ রয়েছে তারা গুলি করেছে, এই গুলিগুলা করেনি। এই রহস্যগুলা জানতে হবে আমাদেরকে। তাহলেই এই যে মেটিকুলাস পরিকল্পনার মাধ্যমে জুলাই আগস্টের জঙ্গি অভ্যুত্থান ঘটানো হয়েছে, এটার পুরা বিস্তর বিষয় আমাদের সামনে চলে আসবে। এই সরকার থাকাকালীন সময়ে এগুলা নিয়ে কোনো তদন্ত হবে না, যার কারণে উপদেষ্টা সাখাওয়াতকে সরিয়ে দেওয়া হয়েছে। পরবর্তীতে যে নির্বাচিত সরকার বাংলাদেশের ক্ষমতায় আসবে, তারা নিঃসন্দেহে এগুলার তদন্ত করবে, সেটা যে আসুক না কেন। তদন্ত করার মাধ্যমে মুখোশটা কোনো না কোনো দিন উন্মোচিত হবেই, যে 7.62 আসলে কারা এনেছিল, কারা এর সাথে সরাসরি সম্পৃক্ত ছিল, আইএসআই, সিআইএ, নাকি জামাত, নাকি হেফাজত, নাকি হিজবুত তাহরির, নাকি শিবির, কারা ছিল, নাকি জামাত, নাকি বিএনপি, প্রত্যেকটা রহস্য নাকি আওয়ামী লীগ। এটার সুস্পষ্ট ব্যাখ্যা এবং এর রহস্যগুলো আমাদের অবশ্যই জাতির একজন সচেতন নাগরিক হিসেবে জানবার অধিকার রয়েছে। দর্শক, আপনাদের কি মতামত আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভালো থাকবেন, আর লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিলে অনেক খুশি হব। ধন্যবাদ।